তো আজকে একটা গল্প বলি। তো মহাদেব আর মা পার্বতী তারা একটু ভ্রমণে বেরিয়েছেন, ভালো কথা। তো হঠাৎ করে দুজনে চলতে চলতে দেখতে পেলেন যে একটা পুকুর, এবং সেখানে প্রচুর বাচ্চা ছেলে, মাঝবয়সী ছেলে, এরা খেলছে যে যার মতো, জল ছিটিয়ে ছিটিয়ে খেলছে, মনের আনন্দে খেলছে। তো মা লক্ষ্য করলেন যে অদূরেই একটি বাচ্চা ছেলে বসে রয়েছে যার দুটো হাত নেই, এবং সে দেখছে। তো তার খুব খারাপ লাগলো, তো তিনি দাঁড়িয়ে পড়লেন। তো মহাদেব এগিয়ে যাচ্ছেন। তো হঠাৎ করে কী মনে হলো, তিনি মহাদেবকে ডাকলেন, ডেকে বললেন যে একটা অনুরোধ করি প্রভু। তখন বললেন যে কী? বললো, আচ্ছা এই বাচ্চা ছেলেটিকে আপনি দেখতে পেয়েছেন? বললো, হ্যাঁ দেখেছি। কার? এই হাত নেই তো? বললো, হ্যাঁ। আমার খুব মায়া লেগেছে, আমার খুব খারাপ লাগছে, তো আপনি যদি আমার একটা অনুরোধ শোনেন তাহলে খুব ভালো হয়। বলছে, অনুরোধটা কী? বলে, অনুরোধটা হচ্ছে এটা যে আপনি একটু ওর হাত দুটো ফিরিয়ে দিন। তো মহাদেব বলেন যে না, এটা অসম্ভব ব্যাপার, তুমি আমাকে অন্য কিছু বলো, যদি সেটা দেওয়ার হয় আমি নিশ্চয়ই দেবো। তো মা বলেন যে না, আমার খুব খারাপ লাগছে, ওরা সবাই খেলছে আর ও খেলতে পারছে না, দূর থেকে দেখছে, ও তো কষ্ট হচ্ছে। বলে, হ্যাঁ সেটা হচ্ছে হয়তো, কিন্তু তোমার অনুরোধ রাখা আমার পক্ষে সম্ভব নয়। তো মা জিজ্ঞাসা করলেন, কেন? বলে, ওর ভোগটাই ভুগছে। বললো, না, এরকম হয় না, এটা তো ভীষণ অবিচার। বললো, অবিচার যদি হয় তাহলে আমি যদি তোমার কথা শুনে ওকে হাত দুটো ফিরিয়ে দিই, সেটা হবে চরম অবিচার, নচেত নয়। বললো, আমি কোনো কথাই শুনবো না, আপনাকে ওর হাতটা ফিরিয়ে দিতেই হবে। তো মহাদেব বলছেন যে তারপরে হাত ফিরিয়ে দেওয়ার পরে যে পরিস্থিতি তৈরি হবে, তখন তুমি কি করবে? তখন তুমি নিজের ভুল স্বীকার করবে তো? বলে, তখন দেখা যাবে, আমি যদি ভুল হই তাহলে আমি নিশ্চয়ই স্বীকার করে নেব, কিন্তু এখন আপনি আমার অনুরোধ রাখুন। এরকম বিস্তর কথোপকথন চলছে, বাগবিতণ্ডা চলছে। তো মহাদেব বাধ্য হয়ে বললেন, ঠিক আছে, হোক। তো ছেলেটি হাত দুটো ফিরিয়ে দিল, ভালো কথা। তো ফিরিয়ে দেওয়ার পরে মা পার্বতী খুব খুশি, উনি আবার দুজনে চলে গেলেন। তো যখন ফিরছেন তখন দেখছে যে যারা যারা জলে খেলছিল তারা মানে এক কোণে ভয় দাঁড়িয়ে আছে কিছু ছেলে, আর কিছু ছেলে যে যার মতো ছোটাছুটি করছে। তো মা পার্বতী একটু অদ্ভুত অবাক হলেন, বলেন যে কী ব্যাপার, সবাই খেলছিল আর কিছু ওরকম ভয় দাঁড়িয়ে রয়েছে, কেউ আবার ঝোপের পেছনে লুকিয়েছে, ব্যাপারটা কী হচ্ছে? তো মহাদেবকে বললেন যে বুঝতে পারছি না। মহাদেব বললেন, আমি বুঝতে পেরেছি, চলো তুমি যেতে যেতে দেখতেই পাবে। তো গেছে, গিয়ে দেখছে যে ওই যে ছেলেটি যার হাত মহাদেব ফিরিয়ে দিলেন, সেই ছেলেটি বাকি যে কটা ছেলে জলের মধ্যে খেলছিল তাদেরকে জলে ডুবিয়ে ডুবিয়ে মারার চেষ্টা করছে। তো মা পার্বতী বললেন, কি সর্বনাশ, এ কী অবস্থা, এটা কি হচ্ছে? তখন মহাদেব বললেন যে আমি জানতাম তো এটাই হবে, তুমি ওর দুটো হাত নেই দেখে ওর প্রতি দয়াপ্রবণ হলে, কিন্তু ও যে গত জন্মের ফল ভোগ করছে সেটা তুমি দেখলে না। গত জন্মেও ঠিক এই একই কাজও করতো, ওর দুটো হাত থাকায় হাতের সদ্ব্যবহার সে করেনি, ওই হাত দুটো দিয়ে সে যাবতীয় দুষ্কর্ম করে গেছে। এবং এই জলে ডুবিয়ে ডুবিয়ে মারা, ওটা ওর একটা নেশা ছিল, এবং হাত ফিরে পেয়ে ও ঠিক আবার সেই কাজটাই শুরু করেছে যেটা ও আগে করতো। অর্থাৎ তুমি কি করলে? দয়াপ্রবণ হয়ে গিয়ে বাকি যে কটা ছেলে ছিল তাদেরও সর্বনাশটি করার আপ্রাণ চেষ্টা চালিয়ে গেলে। ওই জন্যই বললাম যে পরে তুমি যা দেখবে সেটার জন্য তৈরি তো। মা পার্বতী বলেন যে বড় ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। মরাল অফ দ্য স্টোরি হচ্ছে, অনেক কিছুই দেখতে পাবেন, অনেকের অনেক কষ্ট, অনেকের অনেক দুঃখ। হ্যাঁ, আপনি তাকে সাহায্য করতে পারেন, কিন্তু এমন কিছু করবেন না যেটা আপনার কি বলবো, নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তার কারণ যাকে আপনি দেখছেন, যে অবস্থায় দেখছেন, এমনও হতে পারে, এমনই হয় যে সে হয়তো তার কর্মফল ভোগ করছে, তাকে সেই ভোগটা করতে দিতে হয়। প্রত্যেকটা মানুষই তার কর্মফল ভোগ করে, এবং আপনি ভাবছেন যে তার ভীষণ কষ্ট, হ্যাঁ কষ্ট ঠিকই, তাকে আপনি তার কষ্ট নিবারণের জন্য সাময়িক চেষ্টা করতে পারেন। তার কারণ তাকে তার ফলটা ভোগ করতে দিতে হবে, সেটা নিয়ম। ওর বাইরে আপনি যেতে পারবেন না, গেলে কি হলো, নিজেরই সর্বনাশ হবে, নিজেরই বাঁশ হবে। তার কারণ আপনি যার প্রতি দয়াপ্রবণ হলেন সে আপনার কথা কিন্তু ভাববে না, জগতের নিয়মটাই তাই। কাজে দয়া, মায়া, স্নেহ কোথায় কাকে কখন দেখাচ্ছেন, কতক্ষণের জন্য দেখাচ্ছেন, আদৌ দেখানোর উপযুক্ত কিনা, সে কি আদৌ নিতে পারবে, সেটা আপনাকেই বুঝতে হবে। ওটা বাইরে থেকে আর কারোর বোঝার ক্ষমতা নেই। সেজন্যই মানুষের বোধ বুদ্ধি রয়েছে, সেজন্যই আপনাকে ম্যাচিওর হতে হবে যে কার প্রতি দয়া করছেন, কেন করছেন, সে কি আদৌ আপনার মূল্যটা দেবে, নাকি সে
সমৃদ্ধশালী হয়ে গিয়ে আপনাকেই আবার খোঁচাতে শুরু করবে। সো বি কেয়ারফুল। দয়া, মায়া, ভালোবাসা এগুলো সমস্ত অনুভূতি মানুষের মধ্যে থাকে, কিন্তু সেটা যদি একবার অপাত্রে চলে যায় তাহলে নিজের বিপদটা আরও বাড়ে। কাজে নিজের সর্বনাশ বলুন, নিজের বাঁশ বলুন, ওটা দায়িত্ব নিয়ে দেবেন না নিজেকে। বোঝা গেল? ভালো থাকুন।